হ্যালো এভরিওয়ান, সো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7। তো অনেক দিন পর আমাদের আবার লেকচার আপলোড স্টার্ট হচ্ছে। তো আমরা লেকচার নাম্বার 6 পর্যন্ত আপলোডেড করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7। তো এখানে আজকে আমরা দেখো ডেরিভেটিভ এক্সপ্লেনেশন করার আগে যে আগের ভিডিওটা যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে সেকেন্ড লাইন অ্যান্ড ট্যানজেন্ট লাইন সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে নিয়েছিলাম যে বেসিক্যালি কী বোঝাচ্ছে ট্যানজেন্ট লাইন বলতে কী বোঝাচ্ছে এবং সেকেন্ড লাইন বলতে কী বোঝাচ্ছে, এবং সেকেন্ড লাইন ইউজ করে কী করে আমরা ট্যানজেন্ট লাইন বার করছি কোনো একটা ফাংশানে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ডেরিভেটিভ সম্পর্কে আলোচনা করবো। তো দেখো ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি কী, ডেফিনেশন অফ ডেরিভেটিভ কী বলছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, এটা আজকে এখন আমরা কি বোঝার চেষ্টা করব। তো ফিজিক্সের ডেরিভেটিভের ইউজেস কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ডেরিভেটিভ কোনো একটা ফাংশনের রেট অফ চেঞ্জটাকে ডিফাইন করে, যে ওই ফাংশনটা কীভাবে চেঞ্জ হচ্ছে, কতটা তার রেট অফ চেঞ্জ কী আছে সেই সম্পর্কে আমরা দেখি। যেমন ধরো পজিশন চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ হলে তাহলে আমরা তার ডেরিভেটিভ পজিশনের যদি রেট অফ চেঞ্জটাকে ক্যালকুলেট করতে আমরা ভেলোসিটি পেয়ে যাই, এবং ভেলোসিটি যে রেট অফ চেঞ্জটাকে যদি আমরা ক্যালকুলেট করি তখন আমরা অ্যাক্সেলারেশন পেয়ে যাই। ঠিক আছে, আমরা কোনো ফাংশনের চেঞ্জটাকে আমাদের ডেরিভেটিভ মেজারমেন্ট করে, বা বলতে পারো ওই ফাংশনটা যে কতটা তীব্র হারে বা কতটা তীক্ষ্ণ হারে চেঞ্জ হচ্ছে সেটা আমাদেরকে বোঝায়। তো দেখো ডেরিভেটিভটা এক্সপ্রেশন করার আগে আমাদেরকে একটা গ্রাফ কনসিডার করতে হবে। তো দেখো প্রথমে আমরা একটা ফাংশন নিচ্ছি y ইকুয়ালস টু এফ অফ এক্স, যেখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তো এখন এই ফাংশনটাকে আমরা কি করব, প্লট করব। তো এইটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, এক্স অর্ডিনেট এবং ওয়াই অর্ডিনেট, দুই অর্ডিনেট মিলেই আমাদের কী দেয়, কোঅর্ডিনেট। এটা কিন্তু আমরা জানি। তো ধরো এখানে এই ফাংশনটাকে আমরা প্লট করলাম, আমরা এমন ধরনের একটা ফাংশন পেলাম। ওকে, এমন ধরনের একটা ফাংশন পেলাম। তো এখন আমরা করবো কি, এই যে ফাংশনের একটা পার্টিকুলার পয়েন্ট, তখন এই পয়েন্টটা এই 0,0 বিন্দু থেকে x0-তে আছে, এবং এই যে পয়েন্টটা হচ্ছে x। তো এই x পয়েন্টে এখন আমরা এই পয়েন্টের ট্যানজেন্ট লাইন কিন্তু এখন আমরা ক্যালকুলেট করতে চাইছি, ট্যানজেন্ট লাইন। এবং এই যে পয়েন্টের ট্যানজেন্ট লাইন কী হবে, দেখো এই ট্যানজেন্ট লাইনটা হবে ওই পয়েন্টটাকে একটা পয়েন্টে, ওই কাপটার একটা পয়েন্টে একটা যে রেখা তাকে টাচ করে বেরিয়ে যায় সেটাকে আমরা কী বলি, ট্যানজেন্ট লাইন। তো ট্যানজেন্ট লাইন সবসময় কোনো একটা কার্ভের পার্টিকুলার একটা পয়েন্টকে টাচ করে। ঠিক আছে, কিন্তু আমরা কি জানি, কোনো একটা গ্রাফে যদি আমাদের এরকম ধরনের কোনো একটা, ধরো এটা হচ্ছে আমাদের একটা অর্ডিনেট, তো এই যে সেন্টার দিয়ে একটা একটা আমাদের কি দেখো একটা ফাংশন বেরিয়েছে, এই ফাংশনটা যদি আমরা ট্যানজেন্ট লাইন ইউজ করি, তো ট্যানজেন্ট লাইন যদি ক্যালকুলেট করতে চাই, ট্যানজেন্ট লাইন সবসময় ক্যালকুলেট করতে হলে আমাদের ট্যানজেন্ট লাইনের যদি আমরা এখন কী করতে চাচ্ছি, এখন আমরা কি দেখো ট্যানজেন্ট লাইনের এখন আমরা এটা হচ্ছে আমাদের এক্স অর্ডিনেট, এটা হচ্ছে আমাদের ওয়াই অর্ডিনেট। তো এখানে দেখতে পাচ্ছ এই ট্যানজেন্ট লাইনের এখন আমরা স্লোপ ক্যালকুলেট করব, এবং সেই স্লোপ থেকে আমরা কী পেয়ে যাব, আমি তোমাদেরকে ফার্স্ট লেকচারে কিন্তু জানিয়েছিলাম যে কোনো একটা লাইনের যদি আমরা স্লোপ ক্যালকুলেট করতে হয়, স্লোপ সবসময় ক্যালকুলেট করতে হলে দুটো পয়েন্টের দরকার পড়ে, এবং সেই স্লোপটাকে ইউজ করে আমরা সেই স্লোপ ফর্মুলাটা ইউজ করে আমরা ডেরিভেটিভটা কিন্তু ক্যালকুলেট করি। তা আমরা যদি স্লোপ এই পয়েন্টে দুটো পয়েন্ট নিয়ে দুটো পয়েন্টের রেসপেক্টে আমরা স্লোপ ক্যালকুলেট করি, কিন্তু ট্যানজেন্ট লাইন সবসময় দেখো একটা পয়েন্টে কিন্তু টাচ করে বেড়ে, তো এই যে একটা পয়েন্টকে টাচ করে বেরিয়ে চলে যাচ্ছে তার রেসপেক্টে কিন্তু আমরা স্লোপ ক্যালকুলেট করতে পারবো না, এবং সেই স্লোপকে যদি আমরা ক্যালকুলেট না করতে পারি তাহলে কিন্তু আমরা ডেরিভেটিভও ক্যালকুলেট করতে পারবো না। তাহলে আমরা কি করেছিলাম, আমরা তখন করেছিলাম যে ট্যানজেন্ট লাইন যে পার্টিকুলার একটা পয়েন্টকে টাচ করে বেরিয়ে আছে সেই পয়েন্টটাকে কনসিডার করে তার পার্শ্ববর্তী আর একটা পয়েন্ট আমরা নিয়ে নিয়েছিলাম, কারণ এই পয়েন্টে একটা পয়েন্ট আছে, এবং ধরুন একটা সেই রেখাটা ওই এক্সকেও টাচ করছে, এবং সেটা তার পার্শ্ববর্তী একটা পয়েন্ট সেইটাকেও টাচ করে বেরিয়ে চলে যাচ্ছে। এবং ধরুন এই যে পয়েন্টটা এক্স অ্যাক্সিসে ওই প্রাথমিক এক্স থেকে এই ডিস্টেন্সে আসে, তাহলে এই জায়গাটার যদি তুমি কোঅর্ডিনেটটা দেখতে চাও তাহলে সেটা এই কোঅর্ডিনেটে কী হয়ে যাবে, এক্স প্লাস এইচ দূর, এক্স থেকে এইচ দূরে ওই এক্স পয়েন্টের
এক্স পয়েন্টটা ওই কার্ভে যদি একটা পয়েন্ট হয় এবং সেই পয়েন্টের পার্শ্ববর্তী একটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম এক্স প্লাস এইচ, এবং সেটা এক্স অক্ষের এক্স প্লাস এইচ দূরত্বে কিন্তু সেটা রয়েছে। এখন দেখো তাহলে কী করলাম, আমাদের সামনে একটা ফাংশন আছে y = f(x), তার গ্রাফটা আমরা কনসিডার করলাম এবং আমরা চাচ্ছি কি এই যে এক্সে আমরা ট্যানজেন্ট লাইনটা আমরা কিন্তু এখন এখানে তার ট্যানজেন্টটাকে আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, বা এই পয়েন্টের ডেরিভেটিভটাকে আমরা কিন্তু ক্যালকুলেট করতে চাইছি, বা এই পয়েন্টে ফাংশনটা কী হারে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে চাইছি। তুমি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো এখন কি করলাম, এই পার্টিকুলার একটা পয়েন্টের আমরা ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হলে আমাদের যে কোনো দুটো এই পার্টিকুলার একটা পয়েন্টের যদি আমাদের ট্যানজেন্ট লাইন ক্যালকুলেট করতে হয়, তা সেই পয়েন্টের আমাদের কী লাগে, ট্যানজেন্ট ক্যালকুলেট করতে হলে আমাদের কি স্লোপ ফর্মুলা ইউজ করতে, আর স্লোপ দুটো পয়েন্টের রেসপেক্টে ক্যালকুলেট হয়, বাট আমাদের এই পয়েন্টেই স্লোপ ক্যালকুলেট করতে হবে এবং সেখানে রেসপেক্টে আমরা ডেরিভেটিভকে ক্যালকুলেট করতে পারবো। বাট আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিলাম কি ওই যে পয়েন্টটা এক্স ছিল তার পার্শ্ববর্তী একটা পয়েন্ট নিলাম এক্স প্লাস এইচ, এবং এই যে লাইনটা দেখো দুটো পয়েন্টকে টাচ করেছে সেটা হচ্ছে সেকেন্ড লাইন, ওকে, সেকেন্ড লাইনের সাথে দুটো পয়েন্টে টাচ করে। তাহলে দেখো আমরা কি করেছিলাম, তাহলে এখন দেখো এই যে সেকেন্ড লাইন, এই সেকেন্ড লাইনে যদি আমরা স্লোপটাকে ক্যালকুলেট করি, একে আমরা এম দেখো এখানে দেখো এক্সের যে এখন আমরা কোঅর্ডিনেট পাবো এক্স কমা ওয়াই, তাহলে এই জায়গার আমরা কোঅর্ডিনেট কী পাবো, এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ, এখানে দেখো এফ অফ ওয়াই হয়ে যাবে। ওকে, এই কোঅর্ডিনেটগুলোতে এটাই হবে, কারণ দেখো এক্স অ্যাক্সিসে এক্স এবং ওয়াই হচ্ছে এফ অফ এক্স, তাহলে এখানে কী হয়ে যাবে, কারণ এখানে দেখো এক্স কি এইচ পরিমাণ অ্যাড হয়েছে না, এইচ পরিমাণ অ্যাড হয়েছে, তাহলে এক্স কোঅর্ডিনেট বেড়ে গেল, তাহলে ওয়াই কোঅর্ডিনেট বেড়ে গেল, তাহলে এইটুকু তুমি বুঝতে পারলে। তাহলে এখন এই জায়গায় সেকেন্ড লাইনের আমরা এখন কী করতে চাইছি, দেখো আমরা কী করতে চাইছি, আমরা এখন এর ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাইছি। তাহলে এফ অফ ধরে নাও f2 মাইনাস f1, ওকে, just 1 minute. আমরা কি করছি এটা, ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। এখানে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, অ্যাকচুয়ালি আমরা কী করছি দেখো, y ফাংশনের কী চেঞ্জ, y কোঅর্ডিনেটের কী চেঞ্জ হয়েছে এবং x কোঅর্ডিনেটের কী চেঞ্জেস হয়েছে সেটা ডিফারেন্সটা যদি আমরা নিয়ে যাই, তাহলে আমরা ওই সেকেন্ড লাইনের কী পেয়ে যাবো, স্লোপ ফর্মুলা। তাহলে এখান থেকে দেখো এখন আমরা এই ফাংশনের সব কিছু y2 মানে y2-র মানটা যদি এখন বসাই, দেখো f অফ x প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়াই ডিভাইড বাই হয়ে যাবে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে কী কেটে যাচ্ছে, তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়াই ডিভাইড বাই এইচ, এটা সমান এম, এটা সমান হচ্ছে আমরা এম পেয়ে যাচ্ছি। এখন দেখো বোঝার বিষয়, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এই যে পার্শ্ববর্তী একটা পয়েন্ট আমরা সেকেন্ড লাইন সে সবসময় দুটো পয়েন্টকে টাচ করে বেরিয়ে যায় এবং ট্যানজেন্ট লাইন সবসময় একটা পয়েন্টকে টাচ করে বেরিয়ে যায়। এখন যদি আমরা করি কি, এই যে দেখো এক্স কোঅর্ডিনেট যেটা এক্স অ্যাক্সিস যেটা, সেটাকে যদি আমরা হরিজন্টাল ডাইরেকশন বরাবর কমাতে থাকি, এই পয়েন্টটাকে যদি আস্তে আস্তে এই এক্স কোঅর্ডিনেটের কাছে নিয়ে আসি, তাহলে দেখো এই সেকেন্ড লাইনটা একটা সময় এসে ট্যানজেন্ট লাইনে এসে কী হয়ে যাবে, পরিণত হয়ে যাবে। এটাকে ছোটো করতে পারে, টেন্স টু কি ইনফাইনাইটেসিমালি আমরা ছোটো করতে থাকছি কি, এক্সের পাশাপাশি এক্সে এনে একদম ফেলে দেবো না, মানে এক্সের মধ্যে এসে ফেলবো না, এক্সের পার্শ্ববর্তী এক জায়গায় রেখে দেবো এবং দেখে বুঝতে পারবে যে প্রবলভাবে ট্যানজেন্ট লাইনে চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানে তোমাদেরকে দেখেছিলাম এম ট্যানজেন্ট লাইন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু সেকেন্ড লাইন কখন যাবে, যখন লিমিট x টেন্স টু 0
এম সেকেন্ড লাইন। তাহলে এখানে বিষয়টা দেখো, এই জায়গায় বিষয়টা দেখো, এখানে এই সেকেন্ড লাইনটা ট্যানজেন্ট লাইনের ইকুয়াল হয়ে যাবে কখন, যখন এই এইচ টেন্স টু ডিউট হয়ে যাবে। তাহলে এম ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এফ অফ ওয়াই মাইনাস এফ অফ ওয়াই এইচ। এটাই হচ্ছে আমাদের ওই ট্যানজেন্ট লাইনের স্লোপ, এবং এই স্লোপটাই এই ফাংশনটার রেট অফ চেঞ্জটাকে দেখো ডিফাইন করছে এই পয়েন্টে, এবং এটাকে আমরা কি বলছি, ডেরিভেটিভ। এবং এটাকে আমরা এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়াই ইকুয়ালস টু এইচ। তো এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভ। এটাকে আমরা বলি ডি এফ অফ এক্স ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু ডি ওয়াই বাই ডিএক্স ডেরিভেটিভ। এই এফ ড্যাশটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভ কোন পয়েন্টে, এই পয়েন্টে। তো অ্যাকচুয়ালি দেখো কি, এটাই হচ্ছে আমাদের কি ডেরিভেটিভের ডেফিনেশান। তো এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, আমরা কি ক্যালকুলেট করলাম, আমরা ডেরিভেটিভের কনসেপ্টটা, ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কী সেটা আমরা ডিফাইন করলাম। তো দেখো ডেরিভেটিভটা বুঝতে হলে তোমাকে সেকেন্ড লাইন ট্যানজেন্ট লাইন সম্পর্কে জানতে হবে। আমি প্রথমে একটা গ্রাফ নিলাম তোমাদের সামনে, সেখানে এক্স একটা পয়েন্টকে মার্ক করলাম, এবং সেই পয়েন্টের ট্যানজেন্ট লাইনটা কিন্তু আমরা এখন কী করতে চাইছি, ক্যালকুলেট করতে চাইছি ট্যানজেন্ট লাইন। সেই ট্যানজেন্ট লাইন ক্যালকুলেট করতে হলে আমাদেরকে স্লোপ ফর্মুলা ইউজ করতে হবে। তো ট্যানজেন্ট লাইনে সবসময় একটা পয়েন্টকে টাচ করে দেয়, কিন্তু স্লোপ ফর্মুলাতে আমাদের সবসময় দুটো পয়েন্টের দরকার পড়ে। তাহলে আমরা কী করলাম, সেকেন্ড লাইন কনসিডার করলাম যে ট্যানজেন্ট লাইনের এই এক্স পয়েন্টকে টাচ করে একটা পাশ করতে একটা পয়েন্ট নিয়ে নিলাম, এবং সেটাকে সেকেন্ড লাইন কনসিডার করলাম, এবং সেকেন্ড লাইনের স্লোপটাকে আমরা ক্যালকুলেট করলাম। সেকেন্ড লাইনের স্লোপ ক্যালকুলেট করলাম এই যে। এখন সেকেন্ড লাইনে ইকুয়ালস টু ট্যানজেন্ট লাইন হয়ে যাচ্ছে কখন, যখন লিমিট এইচ টেন্স টু 0, মানে কি এক্স অ্যাক্সিসের এক্স কোঅর্ডিনেটটাকে আমরা 0 করতে থাকবো না, তুমি 0 না ইনফাইনিটেসিমালি ওই এক্সের কাছাকাছি আনতে শুরু করলাম, এবং একটা পয়েন্টে এসে ট্যানজেন্ট লাইন আর সেকেন্ড লাইন ইকুয়াল হয়ে গেল। তাহলে একটা পয়েন্টে এসে ট্যানজেন্ট লাইনটা, এই সেকেন্ড লাইনটা আমাদের ট্যানজেন্ট লাইনটা ইকুয়াল হয়ে গেল, এবং সেখান থেকে আমাদের ডেরিভেটিভের ডেফিনেশনটা পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন অফ ডেরিভেটিভ। দেখো এটা যে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ তোমাদেরকে বলা হয়। ওকে, তো এটাই আজকে আমাদের কনসেপ্ট ছিল, যেখানে আমরা ডেরিভেটিভ সম্পর্কে আলোচনা করলাম যে ডেরিভেটিভের কনসেপ্টটা কী। তো এর আগের লেকচারে দেখো আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যে ট্যানজেন্ট লাইন আর সেকেন্ড লাইন ইকুয়াল কখন হচ্ছে, এবং সেখান থেকে আমরা ডেরিভেটিভের কনসেপ্টটা কীভাবে পাবো। তো দেখো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওতে, যেখানে আমরা ডেরিভেটিভ সম্পর্কে আলোচনা করলাম। তো ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হলে আমাদের সবসময় লিমিট কনসেপ্টটা ইউজ করতে, এবং সেই লিমিট কনসেপ্ট ইউজ করে আমাদের ডেরিভেটিভের কী ডেফিনেশনটা আমরা পেয়ে গেলাম। তো এরপরে ডেরিভেটিভ কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ কী করে ক্যালকুলেট করতে হয় সেগুলো আমরা আলোচনা করব। তো দেখা হচ্ছে আমাদেরকে নেক্সট আর একটা ভিডিওতে, যেখানে আমরা ডিটেলসে ডেরিভেটিভ সম্পর্কে আরও ডিটেলসে ডিসকাস করব। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে।